রাত্রি আসতে আছে চাঁদর হিসাব মুআফিক আগামী 13 তারিখ দিনগত রাত শবে বরাতর রাত চাঁদর হিসাবে আমরা জানা মতো ডায়েরিয়ত ওলা লেখা দেখছি আগামী 13 তারিখ দিনগত রাত শাবান চাঁদর 14 তারিখ রাত শবে বরাতর রাত আগে আগে এই রাত নবীজির জমানা তিলা কারেন্টও আসলো না, তো আলোকিত আসলো না। রাত্রিবেলা আলোকিত করার লাগি ফর্সা করার লাগি বাতি জ্বালানি হইতো, ও কইতা মানছে কিছু বাতির রাত। তবে এই রাত্রির শুদ্ধ হইল গিয়া শবে বরাতর রাত। এই চাঁদর নাম হইল গিয়া শাবান চাঁদ। এর জন্য সারা শুদ্ধ করি নাম হওয়া হাত খেয়াল করা, যার কারণে আগামী যে রাত যেটা আছে শাবান চাঁদ হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকি বর্ণিত। আয়েশা সিদ্দিকা কইতরা ফাকাতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতা ফাইজা হুয়া বিল বাকিহি ফাকালা আকুনতি তাখাফিনা আন ইয়াখফিয়াল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন শাবান চাঁদর 14 তারিখ যে রাত হঠাৎ দেখি আল্লাহর রসুল আমার ঘরের মধ্যে নাই, কিন্তু আল্লাহর রসুল গিয়া জান্নাতুল বাকির মধ্যে গিয়া আল্লাহর রসুল ডেক গিয়া আমি তালাশ করিয়া পাইলাম। আয়েশা কইতরা আজকে রাত্রে রুটিন অনুযায়ী আল্লাহর রসুল আমার ঘরে থাকতা, আমার কাছে থাকতা, দেখি রসুল্লাহ ঘরের মধ্যে নাই। রসুল্লাহ বাদে তালাশ করি করি আমি ভাবছি অন্য স্ত্রীর ঘর হয়তো রসুল্লাহ গেছেন গিয়া, কিন্তু বাদে দেখি গিয়া রসুল্লাহ জান্নাতুল বাকি গিয়া আল্লাহর কাছে দোয়া কর ডাকান দিতরা। হোক সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা মক্কায়, আর জান্নাতুল বাকি হইল গিয়া মদিনায়। জান্নাতুল বাকি সম্পর্কে আল্লাহর রাসূল একদিন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা, রে বা উসমান, দেখি তুমি একটা পাথর হাতের মধ্যে লও যাই। উসমান গনি পাথর হাতের মধ্যে লইছেন, বলে ইটা মারত আর ইটা মারছন। ইটা মারার লগে লগে যতখান গিয়া দূর পাথর পৌঁছিছে এর ভিতরে আল্লাহর রাসূলে কইলা এই জায়গাটা ইয়া থাকছে গে জান্নাতুল বাকি। উসমানে আফসোস করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম তাহলে আমার শরীরের যত শক্তি আছে শক্তি দিয়ে আমি সেই পাথরটা ইটা মারলাম। এই জান্নাতুল বাকির মধ্যে যাদের রাখা হয়, জান্নাতের একটা জায়গার মধ্যে রাখা হয়, যারা জান্নাতুল বাকির মধ্যে স্থান হইলায় আল্লাহর হাবিবে ফরমাইছেন সে জান্নাতের মধ্যে শুয়া থাকলো এই জান্নাতুল বাকির মধ্যে সবর দ্বারা নসিব হইতো নাই, সব সেই কবরের মধ্যে থাকা সম্ভব নাই। এর জন্য শবে বরাতর যে রাত্রির জন্য আল্লাহর রসুলে অনেক উপদেশ দিছেন, অনেক নসিহত করছেন। ও হযরতে আয়েশা কইতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি অত রাত জান্নাতুল বাকি কি? ও সময় কাইল কইলা, ইয়া রাসূলুল্লাহ, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্নী যানানতু আন্নাকা আতাইতা বাদা নিসাইকা। আমার গুমান হইল গিয়া আপনি অন্য কোন স্ত্রীর ঘরের মধ্যে গেছেন গিয়া। ও সময় আয়েশা সিদ্দিকা ফরমান, ওগো আয়েশা, তুমি কি জানো না তোমার ভিতরে ডর নাই? আজকে যে রাত হইল গিয়া শাবান চাঁদর 14 তারিখ যে রাত, এই রাত হইল গিয়া ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লাইলাতান নিসফি মিন শাবান। এই রাত আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য ফেরেশতা হল নাজিল হন। সুবহানাল্লাহ। আইসিন মাওলানা আকা এই রাত আসমান থেকে অসংখ্য ফেরেশতা হল নাজিল হয়। অন্যান্য দিন যে হারে যে পরিমাণ ফেরেশতা হল নাজিল হন তার থেকে থাকছে দ্বিগুণ ফেরেশতা হল। 70,000 মানে 70 জিরাম, অতটুক ফেরেশতা হল দুনিয়ার জমিনের মধ্যে নাজিল হয়। আল্লাহর রাসূলে ফরমায়, হে কোন হালতে আসুন, হে কোন অবস্থা আসুন, সম্পূর্ণ ফেরেশতা হলে খোঁজ খবর রাখার লাগিয়া। এর লাগি শাবান চাঁদর 14 তারিখ যে রাত
এই রাত অযথা সময় নষ্ট না করিয়া বাদ মাগরিব থেকে আমল করা আরম্ভ করক। বাদ মাগরিব আমল করা আরম্ভ করক। বলে কিতা আমল? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় বলে বাদ মাগরিব তো আমরা নফল নামাজ পড়িতাম। মাগরিবর নমাজের পরে 2 রাকাত নফল নামাজ আছে। এই 2 রাকাত নফল নামাজের প্রতি আমরা কিতা করতাম? খেয়াল করতাম। হাদিস শরীফে আইছে বাদাল মাগরিবি 4 রাকাতিন। মাগরিবর নামাজের পরে 4 রাকাত নামাজ। মাগরিবর নামাজের পরে 4 রাকাত নামাজ। এই 4 রাকাত কোন 4 রাকাত? সুন্নত 2 রাকাত আর লগে যে নফল 2 রাকাত প্রায় সময় আমরা পড়ি না, ও 2 রাকাত। আর মাগরিবর পরে এই 4 রাকাত পড়ার পরে নফল শেষ হওয়ার পরে যদি আরো 6 রাকাত নামাজ যদি পড়িতে পারেন আওয়াবিন নামাজ। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল সালাতুল আওয়াবিন সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত করিয়া 6 রাকাত আওয়াবিন নামাজ যারা পড়িবা, আল্লাহর রাসূলে ফরমান এই যে বান্দা বান্দি হকলে পড়িবা তারার পিছনের 12 বৎসরের গুনাহ আল্লাহ মাফ দিবা। কত সওয়াব! যেদিন অবসর পড়ক আওয়াবিন নামাজ পড়ার জন্য খেয়াল করক, চেষ্টা করক। এই রাত্রির মধ্যে বিশেষ করিয়া কোরআন তিলাওয়াত করাটা অতি উত্তম। যার জন্য যতটুক সম্ভব আপনি কোরআন শরীফ তিলাওয়াত করেন। এই রাতটা কতটুক ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ইজা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আল্লাহর রাসূলে ফরমায় এই যে শাবান চাঁদর 14 তারিখ যে রাত, যেটা এই রাত তুমি তেন কি করো? বেশ আস্থা রাত তুমি তেন কিয়াম করো। এই কিয়াম দি মুরাদ হইল তুমি তেন রাত্রে খালি নামাজ পড়ো। এই রাত তুমি তেন কিতা করো? খালি নামাজ পড়ো। এই কিয়াম দি মুরাদ হইল খালি নামাজ পড়িতা, খালি নফল নামাজ বেশ করি পড়িতা। ওয়াসুমু ইয়াওমাহা, আর দিন যেটা আসবো সেই দিন তুমি তেন রোজা রাখো। ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু মিনহা ইয়াগরুবু শামসু ইলাস সামা। আল্লাহর জাত নাজিল হন মানে আল্লাহর জাত সবর নিচর আসমান যেখানে আছে ওখানের মধ্যে আল্লাহ হাজিরি দেন। হাজিরি দিয়ে আল্লাহ কি কন? আলা মিন মুস্তারজিকিন, ও আমার বান্দা হল তোমার রিজেক লাগেনি? তোমার যদি রিজেক লাগে তাহলে তুমি আমার কাছে হও, আমি আল্লাহর যাতে ফারজুকুহু তোমার রিজেক দিমু। সুবহানাল্লাহ। রিজেক লাগে না নি? আমরা রিজেক লাগে, রিজেকর দরকার। এর লাগি সবে বরাতর রাত নফল নামাজ বেশি করিয়া পড়ক আর বলে রিজেকর জন্য দোয়া করক। যুবক ভাইয়ান খেয়াল করবা, এই রাত যদি আর পারেন না ও দোয়াটা বেশি করিয়া পড়িবা। আল্লাহুম্মা ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু ইয়া রাজ্জাকু মা বইনকলে পড়ক। আর যদি পারেন তাহলে ও আয়াতে করিমাটা বেশি করে পড়িবা। ومن يتق الله يجعل له مخرجا ويرزقه منه لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا। যারা এই আয়াতে করিমা বেশি করে পড়িতে পারবা আল্লাহ এরারে বে হিসাবে গায়েব থেকে রিজিক দিয়ে আল্লাহ সাহায্য করেন। হোক সুবহানাল্লাহ। আর এই রাত্রির মধ্যে বেশি বেশি করিয়া নফল নামাজ পড়েন। বাইরে আপনার রিজেকর দরকার 4 রাকাত নামাজ পড়ক, হাজত নামাজ। আল্লাহ আমি সর্বরাতর রাত্রির মধ্যে 4 রাকাত আমি হাজত নামাজ পড়ি, আর আল্লাহ আমার সেই হাজত খানটা আপনি পুরা করক। আল্লাহ আমি রিজেকর জন্য বড় অভাব, আমার কষ্ট হন, আল্লাহ আপনি আমার রিজেক নে বাড়াইয়া দেন। আল্লাহ আমার এই মনের একটা আশা আছে, আল্লাহ আমার সেই মনের আশা কান্তার আপনি পুরা করিয়া দেন। এইভাবে শাবান চাঁদর 14 তারিখ রাত সবে বরাতর রাত বিশেষ করে আল্লাহ কেওয়াস্তে আমরা অযথা সময়টারে নষ্ট না করিয়া বেশি করিয়া নফল নামাজ হাজত নামাজ পড়কা। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল হাজত সালাতুল হাজত।
এর জন্য আল্লাহ কইতরা আলা মিন মুস্তারজিকিন, তোমার রিজেক লাগেনি রে বান্দা, ফারজুকুহু, আমি আল্লাহ তোমার রিজেক দিমু। আল্লাহ রিজেক দেনেওয়ালা। আলা মিন মুবতালিন ফাউআফিহি, আমার কাছে খুঁজো, আমার কাছে চাও, আমি আল্লাহ কিতা করব, উদ্ধার করব। কত ধরনের মুসিবত আছে, এর লাগি মুসিবত ধৈর্য ধারণ করতাম। যার কারণে মুসিবতের মধ্যে পড়ছ, দয়া করিয়া সারায় মুসিবতর দোয়া আজকে রাত বেশি বেশি করিয়া মুসিবতর জন্য, মুসিবতর লাগি বেশি বেশি করিয়া দোয়া করো। আবার আল্লাহর যাতে জানাই নবীজি ফরমাইছেন আলামিন বলে যে তা কইবা তুমি তান ভাই ভাই আলামিন কাজা আলাম